নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে অনেক দিন পর কিন্তু একটা বড় ভিডিও শেয়ার করলাম। আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব। এখন আর গরমের মধ্যে পারছি না, জানো তো। তো এই জন্য তোমাদের সাথে 2-3 দিন, এক সপ্তাহ পরেই কিন্তু ভিডিওটা আপলোড করছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার ওই 25 তারিখের আমার ওই বিবাহবার্ষিক ছিল, তো তখন সেদিনকার ভিডিও, জানো তো। তোমাদের সাথে শেয়ার করবো আর হয় না, তাই ভাবলাম ভিডিওটা যখন রয়েছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে 1 তারিখ, তো 1 তারিখে তো আজ ভিডিওটা আপলোড হবে না, 2 তারিখে আপলোড করব। আর এটা হচ্ছে 25 তারিখের ভিডিও। চেষ্টা করবো গো, প্রতিদিন ভিডিও দেওয়ার ইচ্ছে করে, কিন্তু কি বলতো, পারি না ভিডিও দিতে। এখন অনেকটা ব্যস্ত হয়ে গেছি, জানো তো। যাই হোক, আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে না, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো। আর কেমন লাগলো আমার ভিডিওগুলো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। লক্ষ্মীশ্রী বউয়ের গৃহবধূর একটা পরিচয় হচ্ছে, ঘর বাড়ি যেমনই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখাই হচ্ছে তার দায়িত্ব, তাই না বলো? তাই দেখো, সকালে উঠে কিন্তু আমার কাজ করে নিয়েছি। সকালে কাজ হচ্ছে আমার, রুটি করেছি আর লুচিও করেছি। আজ অনেক রকমের রেসিপি করব ভেবেছি। তো চলো, যতটুকু পারবো অতটাই করব। লুচি আর রুটি আর আলু চচ্চড়ি করেছি আর ভেন্ডি দিয়ে আলু ভাজা করেছি। তো সকালে টিফিন ওটাই করেছিলাম। সকালে টিফিন করে এসে দেখি মেয়ে আর বরমশাই উঠে গেছে, তাই ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই। তাই দেখো, বিছানাটা পেতে নিয়েছি আর এদিকে দেখো শোকেসটাকে আর আলমারিটাকে একটু মুছে নিচ্ছি। আর ওই বিছানা চাদরটা কি বলো তো, আমার না বিবাহবার্ষিক বলতে ওই হচ্ছে 25 তারিখে ছিল। আর ওই বিছানা চাদরটা আমার বিয়েতে পড়েছিল, বউ ভাতে। তো ভাবলাম যে বিবাহবার্ষিক যখন রয়েছে, তো বউ ভাতেই বিছানা চাদরটাই পেতে দিই। তাই দেখো, এটাই আর কি পেতেছি। তো এটা কি বলতো, ভীষণ একটা দারুণ কালার, জানো তো, সাদার মধ্যে। আর এখানে দেখো একটু খয়েরি খয়েরি টাইপের আর হালকা পিঙ্কও রয়েছে। আর না, কালারটা ঠিক ওঠে না এটা, জানো তো, ভীষণ ভালো এটা। আর বিছানা চাদরটাই খালি পেতেছি। বিছানা চাদরের ওই কাভারটা না ছিঁড়ে ফেলেছি, কারণ ওটা সবসময় ব্যবহার করা হতো, এই জন্যই কিন্তু ওটা আগে ছিঁড়ে গেছে। তাই ওটা আর পাতলাম না, অন্য একটা বালিশের কাভারটা ওটাতেই পেতেছি। যাই হোক, তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে বারান্দায়, আর ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে এসে এই দেখো, এটা পাতলাম, এই বিছানা চাদরটা। এটা আমি আগের দিন ধুয়েছিলাম, তাই এটা পরিষ্কার রয়েছে, তাই এটাই পেতে দিয়েছি। আর আমি এই যে দেখছো পরিষ্কার, আর কিছুক্ষণ পরেই দেখবি আবার নোংরা হয়ে গেছে। যতক্ষণ না ওরা খেলবে এখানে, ততক্ষণ পরিষ্কার থাকবে, আর যেই খেলবে ব্যাস নোংরা হয়ে যাবে। তারপরে দেখো, এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। চলো, ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে স্নান টান করে নেব। সকালে কাজ হয়ে গেছে, শুধু দুপুরে একটু রান্না বাকি রয়েছে। আর আজ ভেবেছি আজ রান্না করব হচ্ছে পোলাও আর আলুর দম। যেহেতু আজ বৃহস্পতিবারে পড়েছে, তো বৃহস্পতিবার তো আমরা নিরামিষই খাই, তো এই জন্য আর কি নিরামিষই করব। আর ওই যে আম্বসূচি চলছিল না, এই জন্যই আর কি নিরামিষই করেছিলাম। ঘর যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, বাচ্চা যেহেতু ছোট ছোট রয়েছে, তো বাড়িতে 3-4টে, তো ওরা সবসময় নোংরা করেই দেয়। আর সকাল থেকে এত গরম পড়ছিল, কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছিল। আর এই দেখো, 2-1 ফোঁটা করে ঝিরঝির করে বৃষ্টি হলো, আবার বন্ধ হয়ে গেল। সকাল থেকে বৃষ্টিটা হলে ভালোই হতো, তবে এরপরে কিন্তু আবার মেঘলা করেছে, জানো তো। মেঘলার কারণে দেখো আমি লাইট জ্বালিয়েছি, আর এখন দেখো আমার এই ক্যামেরাতে না ঠিক আসছিল না। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি সাদা কালারের এই মার্বেলটা লাগালে না, এই ক্যামেরাতে বেশ ভালো আসতো, জানো তো। আর তখন কি বলতো, মার্বেল কিনতে যাওয়ার সময় না এত আমাকে মার্বেল দেখিয়েছি, কিচেনের জন্য এত ডিজাইন, আমি ঠিক কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না। আরও ছিল, এত দেখেছি না আমি, এটাই পছন্দ হয়ে গেছিলো শেষে, জানো তো। তাই এটাই নিয়েছিলাম। যাই হোক, এখন লাগানো হয়ে গেছে, কি আর করা যাবে বলো। লাইটটা একটু কম হয়েছে, তবে আরেকটা লাইট লাগালে না ভালো হতো। আর দেখো, ক্যামেরাটা এখন আবার আলো একটু করেছে, রোদ উঠেছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এই জন্য কিন্তু দেখো আরও ভীষণ ভালো এসছে ছবিগুলো। যাই হোক, তো চলো, এদিকে আমি কিচেনটা তো পরিষ্কার করেই নিয়েছি। সকালে যেহেতু টিফিন করেছি, সকালে একবার মুছেছি, আর এরপর তো রান্না করার পর তো আর মোছা হয়নি। সকালে টিফিনে যেহেতু আটা ময়দা ফেলেই ছিলাম এখানে, সেগুলো আর মোছা হয়নি, তাই ওগুলো আর কি এসে মুছে নিলাম।
আর বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর বেসিনটা না আজকে ভালো করে একটু মেজেছি, জানো তো অনেক দিন মাজা হয়নি, মানে হালকা করে মাজতাম, তবে আজকে ভালো করে ঘষে ঘষে মেজে নিয়েছি। আর এই চালটা না আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে বাসমতি চাল। আর আজকে আমি যেহেতু পোলাও করব, তো আজকে গোবিন্দভোগ চালের পোলাও তো সবসময় খাই আমরা। তো আজ ভেবেছি কি যে বাসমতি চালের পোলাও আমি কখনো করিনি, তবে এটা আমার ফার্স্ট টাইম। তো এই জন্য ভাবছি কি চলো, আমি ইউটিউব দেখেছি, জানো তো ইউটিউব দেখেই আমি রান্নাটা করছি। আর এখন সত্যি কথা বলতে ইউটিউব হয়ে কিন্তু সত্যি আমাদের মানে প্রত্যেকটা মহিলাদের অনেকটা সহজ হয়ে গেছে কিভাবে ঠিক রান্নাটা করব, তাই না বলো? তো ওই জন্য দেখো 1 ঘন্টা মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকাতে দিয়ে দিচ্ছি। ওটা শুকিয়ে গেলে আমি গিয়ে হচ্ছে আবার রান্না করব। এরপরে দেখো চালটাকে ঝরিয়ে জল ঝরিয়ে চলে এসছে হচ্ছে ঘরে শাড়িগুলো বার করতে, কারণ এখন আমি ঘর মুছবো। তো ঘর মোছার পর তার শাড়ি তো বের করতে পারবো না, তাই দেখো শাড়িটা বার করে নিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ এই হলুদ কালারের শাড়িটা আমি না এখন পরবো, হলুদ আর একটু কী কালার এটা আমি বুঝতে পারছি না, তো ওই কালার এই শাড়িটাই পরবো। আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই শাড়িটা আমি আগেও পরেছি, তোমরা যদি আমার ব্লগগুলো দেখে থাকো তাহলে অবশ্যই দেখেছো, হয়তো আমি পরেছি। তো চলো ওইদিকে শাড়িটা আমি বার করে রেখে দিয়েছি। আর আমি হচ্ছে মেয়েকে তারপরে হচ্ছে মেয়েকে স্নান করে রেডি করে দিলাম। আর এরপরে দেখো আমি আজকে ঘর মুছছি। আর আজকে হচ্ছে মেয়ের পড়া ছিল না, আজ ওর বৃহস্পতিবার বলে ছুটি ছিল, তাই আজকে আমার কাজ করতে আবার ভীষণ অসুবিধা হচ্ছিল। যেহেতু ও বাড়িতে থাকলে না ও শুধু এটা করবে ওটা করবে, আর তোমরা শুধু ভাবছো কি আমি শুধু এইটুকুই করছি বলো? ও এর ফাঁকে ফাঁকে যে মেয়েদেরকে নিয়ে এটা ওটা আমার সবসময় বলতে আছে করতেই আছি, জানো তো। আমাদের সকাল থেকে আমি ওই 3টে অবধি সত্যি কথা ভীষণ ব্যস্ত থাকি, তারপরে ওই 2 ঘন্টা ফাঁকা থাকি, আবার তো রাতে রান্না রয়েছে। যাই হোক, তো চলো ওদিকে আমি ঘরটা মুছে নিয়েছি। আর এখন দেখো বাইরে কিন্তু আবার একটু হালকা বৃষ্টিও পড়েছে, জানো তো ঝিরঝির করে, এই জন্য কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমি দেখো স্নান টান করে সেই শাড়িটা বার করলাম না, ওই শাড়িটাই হচ্ছে এখন পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল, এই জন্যই কিন্তু এই শাড়িটাই পরেছি। তো আমার তো বেশ ভীষণ ভালো লাগে এই শাড়ি, মানে এই সুতির শাড়ি এটা, তবে পরে ভীষণ আরাম আছে। গরমের মধ্যে সুতির শাড়ি পরে ভেবেছিলাম চুড়িদার পরবো, তারপর ভাবলাম যে শাড়িই পরে নিই। তারপরে দেখো, আর এটা হচ্ছে বরমশাইকে দিয়ে আমি আগের দিন এটা কিনে করেছিলাম, ওই যে শ্রীহরির যে চেনগুলো থাকে না সেইগুলো। আর আমি তো সোনার জিনিস সবসময় হারিয়েই ফেলি, তাই আর কি সোনার জিনিস আর এখন পরতে আমার ভীষণ ভয় পাই, জানো তো। এই জন্য আর কি সোনারটা পরলাম না, ওই যে ওই বরমশাই কিনে দিয়েছিল সেটাই পরেছি। আর শাড়িও নিয়েছিলাম আর ব্লাউজ নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজ যদি দেখায় আজ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আর তোমাদেরকে দেখাবো না। তো এই দেখো মেয়েকেও রেডি করে দিয়েছি আর আমিও তো রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন রেডি হয়ে যাব রান্না করতে। আর বললাম না আজ আম্বুসুচি বলে, তো ওটাই চলছিল, তার জন্য আর কি পুজো দিলাম না। আর এখন দেখো সোজা চলে এসছে হচ্ছে এখন রান্নাঘরে। এই চালটা জল মানে জল ঝরাতে দিয়েছিলাম, এখন দেখো গিয়ে দেখছি জল ঝরে গেছে, তাই সেটাই। তো ওটাকে এখন লবণ, হলুদ, আদা, গোলমরিচ, ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো বাসমতি চালের পোলাও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, আমি তো ভেবেছিলাম ভালো হয় না হয়তো, কিন্তু খেয়ে দেখলে ভালোই হয়েছিল। আর এটা কিন্তু আমি হালকা হাতে করেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এখানে না 500 চাল ছিল, জানো তো, মানে মোট 4 কাপ হয়েছিল। তো 4 কাপের জন্য না আমি 8 কাপ জল নিয়েছিলাম। আমি ভেবেছি কি হয়তো একটু হবে না, তাই আমি না 8 কাপের জায়গায় 9 কাপ জল নিয়েছিলাম, জানো তো। হালকা একটু গুঁড়ো হয়ে গেছিলো চালগুলো, মানে বেশি সিদ্ধ হয়ে গেছিলো। আর এরপরে দেখো আজ না ইন্ডাকশানে বসাবো, ভাবছি কি গ্যাসটাকে বাঁচিয়ে ইন্ডাকশানে রান্না করব, তাই দেখো ইন্ডাকশানের মধ্যে বসিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর কাজু কিশমিশের পরিমাণটা কতটা ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণটা হচ্ছে কাজু কিশমিশ না ভিজিয়ে রেখেছিলাম, আর মেয়ে না কখন কখন খেয়ে হাফ করে ফেলেছে। তো কি করব বলো, আবার দোকানে যাব, এর জন্যে ভাবলাম কি আর দোকানে যাব না, যেটুকুই আছে সেটুকু দিয়েই করব। এরপরে দেখো বলেছিলাম না যে 4 কাপ জল নিয়েছিলাম, তাই 8 কাপ জল দেবো। তো 8 কাপের বদলে আমি 9 কাপ জল দিয়েছিলাম। তো 8 কাপের বদলে আমি 9 কাপ জল দিয়েছিলাম। তো জল দেওয়ার কারণে হালকা একটু পোলাওটা না একটু গুঁড়ো হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে ওগুলো পরে দেখাবো, তো তার আগে চলো রান্নাটা আগে কমপ্লিট করে নিই।
আর এই দেখো ছোট্ট একটা কড়াই, আর এই কড়াইটা আমি কি করে কিনেছি তোমরা জানো? আমি জানি অনেকে বলবো হয়তো আমি না আমার মাথার চুল দিয়ে কিনেছি, জানো তো। আমার চুল মানে এত পরিমাণে উঠে গেছে আর এত পরিমাণে মানে ছিঁড়ে গেছে। তো দেখো এই চুল দিয়ে আমি একটা কড়াই হয়ে গেছে, ভাবতে পারছো? আমার ভীষণ হাসি পাচ্ছে, জানো তো। রান্না করছিলাম না, আর সবাইকে বলে বলে শুধু ওটা নিয়ে হাসছিলাম। যাই হোক, সত্যি কথা, দেখো ছোট্ট একটা কড়াই হয়ে গেছে, ভাবতে পারছো? তাহলে আমার কত পরিমাণে চুল উঠে এখন। আর এখন চুল একদম পাতলা হয়ে গেছে, জানো, এখন বর্ষার মধ্যে আরও পাতলা হয়ে গেছে। তো এদিকে তো আমি আলুটা ভাজা বসিয়ে আলুর দম কিন্তু বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, দেখো পোলাওটা না ফুটছে, তো ইন্ডাকশানে হালকা করে বসিয়ে দিয়েছি যাতে এগুলো সিদ্ধটা তাড়াতাড়ি হয়। আর এরপরে দেখো ওইদিকে বসিয়ে দিয়েছি আলুর দম, আর এদিকে পোলাওটাও তো বসিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, তবে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, জানো। আর এরপরে দেখো আলতাটাই তো পরতে মানে ভুলে গেছিলাম, তাই দেখো এখন চলে এসেছি হচ্ছে আলতাটা পরতে। পায়ে কিন্তু শাড়ি পরা যায়, পরে আলতা না পরলে কিন্তু ভালো লাগে না, তাই না আমি আলতা পরতে চলে এসেছি। তো মেয়েকে আগে পরিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু আমি পরিয়ে নিয়েছি। তো চলো আমার রান্নাবান্না কতটা হলো সেগুলো তোমাদেরকে এখন দেখাই। আর এই দেখো আমার হচ্ছে আলুর দম। আলুর দমটা সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমি নিজে রান্না করেছি বললে না, মানে সত্যি কথা ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। আর পোলাওটাও ভালো হয়েছিল, তবে একটু একটু গুঁড়ো হয়ে গেছে, বললাম না 8 কাপের জায়গায় 9 কাপ জল দিয়ে দিয়েছিলাম, এই জন্যই। তো এই দেখো এটা হচ্ছে আমার পোলাও, আর পোলাওটাতে দেখতে পাচ্ছ তবে ঝরঝরে হয়েছে পোলাওটা, তবে একটু গুঁড়ো হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছ কত জোরে জোরে নাড়া দিচ্ছি, এই জন্য মনে হয় বেশি গুঁড়ো হয়ে গেছে। তো যাই হোক, তো চলো এগুলোকে আগে আমার জায়ের মেয়েদেরকে দিয়ে দেবো, আর তারপরে হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নেব। তো এরপরে দেখো বড়মশাই তো এখন আসেনি, আর বড়মশাই বললো যে পরে আসবে। তো মিষ্টি কেক সমস্ত কিছু বড়মশাই বলেছে পরে নিয়ে আসবে, আর বড়মশাই বললো আজকে তাড়াতাড়ি আসবে, তবে ওর বলছে একটু লেট হবে আসতে। তা আমি আর মেয়ে এখন খেয়ে নেব। তো ওর আশায় ও যখন আসবে তখন আর একবার না একটু খেয়ে নেবো ওর সাথে বসে। তাই কিন্তু দেখো আমি আর আমার মেয়ের জন্য হচ্ছে এটা বেড়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করব, জানো তো, যে রোজকার ভিডিও রোজ দেওয়ার। তবে ভাবি কি প্রতিদিনকে ভিডিও প্রতিদিন দেবো, যখন মাঝে মাঝে একদিন অফ করে দিই না তখন আর দিতে ইচ্ছে করে না। আর সত্যি কথা বলতে গরমের মধ্যে সত্যি ভালো লাগে না, তাই আর তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয় না। তো যাই হোক আজকের মতো এইটুকু ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।